নমস্কার, ফব নিউজে স্বাগত। আজ বিকাল ৫টায় সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলা দপ্তরে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল। উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি তার বক্তব্যে আরজিকর কাণ্ডের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলকে তুলধানা করেন। সাথে পুলিশের গাফলতি, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের কাজে লাগিয়ে তন্ত্র তৈরি করেছে। মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রাজ্য। সাংবাদিকদের কাজে বাধা দান, কেউ খুন হলে অর্থ দিয়ে পরিবারকে চুপ করিয়ে দেওয়া চক্রান্ত। মমতা ব্যানার্জি তার অসাধারণ কার্যকলাপের মধ্যে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, বিরোধী শূন্য করে পুলিশ ও মস্তানকে কাজে লাগিয়ে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। মূলত এখন আরজিকর এই যে পিজিটি ছাত্রী চিকিৎসক যেভাবে নির্যাতন করে নৃশংসভাবে খুন করা হলো, এবং তার থেকে বড় কথা হচ্ছে যেভাবে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ বিভাগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। রাজ্যের সর্বোচ্চ প্রশাসন এর পর্যায়ের লোকজন একেবারে দ্রুত রাতারাতি সামারি ট্রায়াল করে এই একজনকে পাওয়া গেছে, একে এনকাউন্টার করে মেরে দাও বা ফাঁসি দিয়ে দাও, যেরকম করে বুজুর্গি করে একটা আইন নিয়ে এসেছি ফাঁসি হয়ে যাবে, এইসব মিথ্যাচার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছিল। দুর্নীতিতন্ত্রকে পাকাপোক্ত করে সাজানোর জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের একটা সর্বোচ্চ পর্যায়ের আইএস আইপিএসদেরকে ব্যবহার করে, রিটায়ার্ড আইএস আইপিএসদেরকে ব্যবহার করে এটাকে একটা তন্ত্র তৈরি করেছে। দুর্নীতি এবং দুষ্কৃতির স্বর্গরাজ্য, মাফিয়াতন্ত্র। আর যখন এই ধরনের ঘটনা ঘটে কোথাও, প্রথম কাজ হয় পুলিশের এবং তৃণমূলের মস্তানদের। কেউ ওখানে যেতে পারবে না, অফিসস্থলে কথা বলতে পারবে না, পুলিশ তাকে ঘিরে রাখবে। হাসপাতালের মধ্যে সাংবাদিকদের ঢুকতে দেবে না, কোথাও খবর করতে দেবে না, প্রতিবাদ করলে ভয় দেখাবে, মিডিয়াকে ম্যানেজ করার চেষ্টা করবে। আর এটাকে মমতা ব্যানার্জি যারা ক্ষতিপূরণ ঘোষণা করে দেবেন, এক্ষেত্রে যেমন বললেন 10 লাখ তো দিতেই পারি। তো পুলিশ খুন করলো তাই হয়েছে, আর পুলিশ খুন হয়েছে তাই করেছে। এবং নির্লজ্জভাবে কলকাতা পুলিশ কমিশনার প্রথম থেকেই ওইখানকার প্রিন্সিপাল এবং উত্তরবঙ্গ লবির যে নাম এখন সামনে আসছে তাকে নিয়ে এটা করে, ঘৃণ্য চক্রান্ত উন্মোচিত হয়। এটা কেন করার দরকার ছিল? তাহলে এটা কোনো একটা সাধারণ ঘটনা নয়। মমতা ব্যানার্জি যে অসাধারণ কার্যকলাপের মধ্য দিয়ে এই যে প্রতিষ্ঠানগুলোকে দখল করেছেন, বিরোধী মুক্ত করেছেন, প্রতিপক্ষকে শায়েস্তা করেছেন, পুলিশকে ব্যবহার করে, মস্তানকে ব্যবহার করে, তারপরে দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করেছেন, সেইটা পর্দা ফাঁস হয়ে যাবে। এই জন্যই এরা প্রথম থেকে ধামাচাপা দিতে উদ্যত হলো সর্বোচ্চ পর্যায়ে। মানুষও নাচরবন্ধার মতো লড়াই করেছেন, কুর্নিশ জানাতে হয় জুনিয়র ডাক্তারদের। এখন অনেকেই নানা রকমের কথা বলছেন, কিন্তু যেভাবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস করে সমস্ত সিনিয়র জুনিয়ররা মিলে এটাকে দানা বেঁধেছেন, যেভাবে মহিলারা নেমেছেন, এটা দক্ষিণপন্থীরাও খেপে গেছে। তাহলে মোহন ভাগবতকে এসে বলতে হয় না যে রাজ্য সরকার যা করবে তাকে আমরা সমর্থন করব। আর তাহলে তৃণমূলের বিজেপির আইটি সেলের লোকজন, তৃণমূলের আইটি সেলের লোকজন কটাক্ষ করে না আন্দোলনকারীদেরকে, তাহলে পুলিশ মিথ্যা মামলা করে না। কারণ ওরা মনে করছিল এটা বাইনারি হয়েছে, হয় বিজেপি নয় টিএমসি, হয় শুভেন্দু নয় অভিষেক। তাহলে সিন্ডিকেটরা চলবে, দুর্নীতিরা চলবে, শুধু এই ঝান্ডা না ওই ঝান্ডা। সেখানে মানুষ তার ওপরে উঠে এই বাইনারিকে ভেঙেছে। বিগত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে বা উপাসনা স্থলগুলো যেভাবে আক্রমণ হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আরএসএস, বিজেপি আমাদের রাজ্যে প্রথমে বাংলাদেশের প্রতি, তারপরে বাংলাদেশির প্রতি, তারপরে মুসলমানদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করার আবহাওয়া তৈরি করেছিল। ফব নিউজ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।